2014 সালের নেদারল্যান্ডস থেকে মালয়েশিয়া যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট MH17। বোয়িং 777 মডেলের উড়োজাহাজটি ইউক্রেনের ডনবাস অঞ্চলের উপরে আসলে হঠাৎ এতে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। এতে বিমানে থাকা 80 জন শিশু এবং 15 জন ক্রু সহ মোট 283 জন যাত্রীর সবাই নিহত হন। এই ঘটনার সময় ওই এলাকায় রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এবং ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে নেদারল্যান্ডস একটি আন্তর্জাতিক তদন্ত শুরু করে। তদন্তকারীরা বহু বছর ধরে শত শত প্রমাণ সংগ্রহ করেন এবং ডজনখানিক সাক্ষীর সাক্ষাৎকার নেন। ডাচ তদন্তকারীরা ভিডিও ফুটেজ, ছবি ও ফোনালাপের রেকর্ড বিশ্লেষণ করে নিশ্চিত হন বিমানটি ভূপাতিত হয়েছিল বুক নামের একটি রুশ নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে, যা দোনেৎস্ক অঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ছোড়া হয়েছিল। তদন্তকারী ওয়েবসাইট বেলিংক্যাট জানায় এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার 53তম বিমান প্রতিরক্ষা ব্রিগেডের 3য় ব্যাটালিয়ন থেকে পাঠানো হয়েছিল। তদন্তকারী কর্মকর্তারা এই দুর্ঘটনার সাথে রাশিয়ার সংযোগ খুঁজে পেলেও রাশিয়া এর দায় অস্বীকার করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন এর জন্য দায়ী ইউক্রেন। অন্যদিকে তৎকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছিলেন। 2022 সালে নেদারল্যান্ডসের হেগের জেলা আদালত 3 জন অভিযুক্তকে MH17 ভূপাতিত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তারা সবাই রাশিয়ার নিরাপত্তা সংস্থার সাবেক কর্মকর্তা এবং রুশ সমর্থিত দোনেৎস্ক পিপল রিপাবলিক সরকারের সদস্য ছিলেন। তবে রাশিয়া তাদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, ফলে তাদের কাউকেই আদালতে হাজির করা যায়নি। সবশেষ গত সোমবার জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা স্পষ্টভাবে জানায় MH17 ভূপাতিত করার ঘটনায় রাশিয়া দায়ী এবং এই ঘটনায় রাশিয়া আন্তর্জাতিক বিমান চলাচল আইনের আওতায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ICAO জানিয়েছে প্রথমবারের মতো সংস্থার কাউন্সিল সদস্য রাষ্ট্রগুলোর বিরোধ যাচাইয়ে স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছে। ICAOর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস সরকার। তবে রাশিয়া বরাবরই এই ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।